এদের দিকে আপনার চোখ রাখতে হবে। এই সমস্ত দালালি যারা করছে, ইসরায়েলের দালালি যারা করছে, তাদের থেকে আপনার সতর্ক থাকতে হবে। এটা করা যাবে না, ওটা করা যাবে না। জি, কোরআনের কথাগুলোই বলা যাবে না, দুদিন পরে বলবে, কারণ ওরা তো এক গাল খেয়ে রেখেছে। ভাইরা আমার, নৌজওয়ানেরা, যুবকেরা, আজ সারা বিশ্বে মানুষ সোচ্চার হয়েছে ইহুদিদের বিরুদ্ধে। আজ খুব দুর্গম এক রাষ্ট্র পরিচালনা করছেন আলেমে দ্বীনেরা। আল্লাহ রব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন, গোটা বিশ্বের এক নম্বরে চলে এসেছে যে দেশে কোনো সন্ত্রাস নাই, যে দেশে কোনো মদের দোকান নাই, যে দেশে কোনো জুয়া খেলার আড্ডা নাই, যে দেশে কোনো পতিতালয় নাই, সেই দেশটা হলো আপনার এই পাশের দেশ আফগানিস্তান। মাদ্রাসার ছাত্ররা আজ পরিচালনা করছে কোরআনের আইন অনুযায়ী। এক একজন মুহাদ্দিস, আপনাকে শুধু বারণ করে দেওয়া হবে যে ইসরায়েলের প্রোডাক্ট ব্যবহার করা যাবে না, তার বিপক্ষে তো কিছু একটা বার করে দেখিয়ে বলতে হবে এটা নাও, ওটা নিও না। মানুষ তো অভ্যস্ত হয়ে গেছে। আমি নিজেও দেখেছি, যেটা বিশ্বের একটা জায়গায় পৌঁছে গেছে, মক্কার ঘড়ি হোটেল। এক গাল খাবে তো কিছু খাদ্য, পাশে কোক বসানো আছে, আর এক ঢোক কোক খাবে। সে যত ভালো জিনিসই খাক, কোক আর এক ঢোক খেতে হবে। তো এটাকে সরাতে গেলে, এটাকে বাদ দিতে গেলে, এটা ইহুদিদের এই অর্থে সংকট আনতে গেলে আপনাকে পাশে একটা ওই প্রোডাক্টের বিপক্ষে কিছু আনতে হবে। আজ আরব দুনিয়ার এত বড় বড় মাতব্বার আছে, এরা তো সব মাথা নিচু করে আছে। সিংহের বাচ্চা গর্জন করেছে মাদ্রাসার ছাত্র আফগানিস্তানের আলেমেরা। সেই কোকের পাশে সাফা বলে একটা পানি তৈরি করেছে হালাল পদ্ধতিতে, সেটায় কোনো রকম ফলের রসই বেশি আছে, সেটা শরীরের পুষ্টি হবে বই, কোনো রকম ক্ষতি হবে না। এটাও করেছে আলেমে দ্বীনেরা, আহলে সুন্নাত ওয়াল জামাআতের সেই সমস্ত মানুষেরা যারা কোরআন ও হাদিসকে বুঝে মানুষের সঙ্গে কথা বলতে পারে। এলো কথা নয়, বলে দিলাম একটা বিষয়, সেটা নয়। এবং শুধু বলে না, কথার মধ্যে তাদের অনেক রকম চিন্তাধারা থাকে এবং আমলের দিক দিয়েও তারা ঠিক জায়গায় আছে। এটাই হলো আলেমদের এক বৈশিষ্ট্য। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। এই সেই মানুষগুলো আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজেরাও আমলটা, সঠিক আমলটা করে, নেক আমল করে। এরাই মান্যওয়ালা, এরাই হলো আল্লাহওয়ালা, এরাই হলো আল্লাহর ওই সমস্ত বান্দারা, আশিক বান্দাদের সঙ্গে গণ্য আছে। এরা নম্র, এরা ভদ্র, এরা সহনশীলতা, এদের মধ্যে ওই রকম ত্যাগ এবং এদের মধ্যে আল্লাহর সমস্ত বিষয়গুলো, হুকুমগুলো মানার সিফাত খুঁজে পাওয়া যায়। এরাই বেশি সিজদা করেছে, এরা বেশি রোজা রেখেছে, এরা বেশি আল্লাহর জিকির করেছে, এরাই বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, এরাই বেশি অর্থ হিসাব করে যাকাত আদায় করেছে। এই মানুষগুলো যারা আল্লাহর রাস্তায় আহ্বান করেছে, শুধু আহ্বানটা মারুফের আমল শুধু নয়, মুনকারের বিষয়েও আহ্বান করেছে, সেটাকে ত্যাগ করো, ওটাও আহ্বান।
মারুফ কাজ করো, মুনকির কাজ ছাড়ো, খারাপ কাজ ছেড়ে দাও, ভালো কাজটা মেনে নাও, আমলে রূপদান করো। করুণা আল্লাহর তাদের উপরে। এই সমস্ত বিষয় আলিমী দ্বীনদের মধ্যে পাওয়া গেছে। জি, এত ভয় যে আল্লাহর ভয়ে ভীত হয়ে যায় আলেমেরা। কোরআনে শুধু নয়, জি, বৃদ্ধ মানুষ, বয়োবৃদ্ধ মানুষ জমাতে নামাজ পড়বে, মনের আশা কিন্তু উঠতে পারে না। মাদ্রাসার ছেলেদেরকে বলছে, আমাকে এই জায়গায় লাইন করে মসজিদ থেকে তোমরা একটা কাতারে আমাকে শামিল করে নাও। জি, এরা শুধু খোদাকে ভয় করে না, রসুলের আমলগুলো মহব্বতটা জারি রেখেছে। আল্লাহর নবীর শেষ আমল যেমন মসজিদে যাওয়ার সময় বৃদ্ধ আঙুলটা ঘষড়ে গিয়ে মাটিতে দাগ হয়ে গেছে, হাক্কানি আলেমেরা সেই রকম জীবনের শেষ নামাজটাও মসজিদে জমাতের সঙ্গে পড়ার জন্য তৈরি আছে। এই হলো ওয়ামিলা সালেহা। সারা জীবন বলেছে আসো মসজিদে নামাজ পড়ো, কিন্তু নিজেও যে পড়ে এটাই তার প্রমাণ। ইমামে আজম নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমরা তার মাসলাক অনুসরণ করি। তার বিষয়টা যদি ওরা একবার চিন্তা করে, ওদের সমস্ত মত পথ সব দূর হয়ে গিয়ে মনে হবে পৃথিবীর জমিনে একটা সঠিক মানুষ সেই জমানায় ছিলেন, তারপরে অত সুন্দর সোচ্রা মানুষ আর মনে হয় দুনিয়ায় হয়নি, হবে না, জানবই না, গালি দেবো শুধু। তুমি গালি দাও, রসুল বললেন যাকে গালি দাও সে যদি সেই গালির যোগ্য না হয় ঘুরে তোমার কাছে চলে আসবে, তুমি সেই গালির যোগ্য হয়ে গেলে। বলো কে আছে তোমার ওই রকম একজন মানুষ যে তৃতীয় নম্বর চোখটা অপারেশন করে আর এক জায়গার খবর আল্লাহ তরফ থেকে তাকে দেখিয়ে দেওয়া হয়েছে, দেখে নিয়েছে, তুমি বলো? হবে না। একে অপরের মহব্বত ইত্তেবা অনুসরণ করেছেন, যদিও তারা একটা ইমাম আর এক ইমামেরও অনুসরণ করেছেন জায়গায়। ছাত্র শিক্ষকের অনুসরণ করবে, এটাই গ্রহণযোগ্য। আবারও এই ছাত্রের মহব্বতে নিজের জিন্দেগি জীবনটাও ধন্য করার জন্য চেষ্টা করবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জেলখানায় এত মারা হলো, তার জামাগুলো ছিঁড়ে গিয়েছে, জেলখানা থেকে বার করেছে। ইমাম শাফি বলছে যদি ওই জামাটা আমি একবারের স্পর্শ করে নিতে পারতাম তাহলে আমার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যেত। কারণ হলো ইমাম আহমদ আমার ছাত্র হলেও এতটা তাকওয়া আল্লাহর উপরে তার রয়েছে। এরকম ভাবে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির উপরে মহব্বত রাখে, তার কৃষ্টি কালচার আলোচনা ব্যবহার আমলগুলোকে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন আল্লাহর দরবারে এত মকবুল, এত মকবুল, এত মকবুল। এই জামানায় ইমাম আহমদের আমলগুলো আল্লাহর দরবারে বড় কবুলিয়াত আছে। এত বড় মুহাদ্দিস এই জমিনের উপরে কম আছে। ছাত্রের প্রশংসায় পঞ্চমুখী হয়ে গেছে। সেই শিক্ষক যেদিন ইন্তেকাল হয়ে যায় তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর কাছে বলছে আল্লাহ মনে বড় কষ্ট হচ্ছে, আমার শিক্ষক জগতে হায়াতে নাই, আর দেখতে পাবো না, চোখের পানিতে বুক
হাসা গায় আল্লাহ সাকিনা নাজিল করলেন, ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যে যেন আমার আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ কবুল করে নিয়েছে দোয়াটা। কবুল করে নিয়ে দেখলেন ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি সম্মুখে হাজির হয়েছে। জিজ্ঞাসা করে, হুজুর আপনার ইন্তেকাল হয়ে গেছে? বলছে, হ্যাঁ আহমদ, তুমি বড় ব্যাকুল হয়ে গেছো। আল্লাহ তরফ থেকে তোমার আর আমার এক জায়গায় আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে। কথা বলছে, হুজুর আপনার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করেছে? বলছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলে। যার ক্ষমা হয়ে যায় তার আর কিছু প্রয়োজন আছে না। আল্লাহ বারবার বললেন, ক্ষমা চাও, ক্ষমা করব। وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفر الله إن الله غفور رحيم। এখানেও ক্ষমা চাওয়ার বিষয়, আল্লাহ কামিয়াবি দেবেন। ইমাম শাফি বলছে, বাবা আহমদ, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। বলছে, হুজুর কোনো প্রাইজ আল্লাহর তরফ থেকে? বলছে, হ্যাঁ, আমাকে আল্লাহ তাআলা 2টি হুরের সঙ্গে বিবাহ দিয়েছে। জোরে বলে, জোরে বলে। বলছে, কারণ জিজ্ঞাসা করলে না বাবা? বলছে, হ্যাঁ হুজুর, কি কারণে আপনার 2টো হুরের সঙ্গে বিবাহ হয়েছে? বলছে, আমি রাত্রে এশার পরে কোরআন এবং হাদিসকে সম্মুখে রেখে মসলা বার করতাম, এর ফাঁকে তাহাজ্জুদ পড়ে নিতাম, ফজরের আজান হলে সুন্নত পড়ে আবার একটু চিন্তা করতাম, জমাতে শামিল হয়ে ফজরের নামাজ জমাতে পড়তাম, ফজরের পরে ওই মসলাগুলো ব্যক্ত করতাম। গোটা বিশ্বে প্রচার হয়ে গেল ইমাম শাফি, যার নাম ইদ্রিস, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, শোহরাত হতে শুরু করলো। আমার দেখার জন্যে মানুষ বহু দূর দূর থেকে আসতো, আমার কাছে মসলা জিজ্ঞাসা করত। আপনার মতো এত বিচক্ষণ মানুষ এই জগতে মনে হয় জুড়ি মিলবে না, এরকম প্রশংসায় পঞ্চমুখী হয়ে গেল। আমি ওই সময় খোদার দরবারে কেঁদে বলতাম, আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করুন, এরা আমাকে বুঝিনি, আমাকে এমন করে প্রশংসা করছে। আল্লাহ হয়তো এটাই আমার জন্যে খারাপই রয়েছে, এইটাই হয়তো আমার জন্য অবাক হয়ে যাবে। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, যেন বিন্দু মাত্র আমার অহংকার না এসে যায়। আমি চোখের পানি ফেলে কাঁদতাম, আল্লাহ আমাকে আপনি নিচু করে রাখুন, ওদের কথায় যেন আমি অহংকার না করে ফেলি। এই কথাটা আল্লাহর দরবারে এত কবুল হয়েছে, আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন, জান্নাতে 2টি হুরের সঙ্গে বিবাহ দিয়েছেন। জোরে বলে। মাদ্রাসার ছাত্র, বলার উদ্দেশ্য, ইমাম শাফি মাদ্রাসার ছাত্র, ইমাম আহমদ মাদ্রাসার ছাত্র, ইমাম শাফি, ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত মাদ্রাসার ছাত্র, ইমাম মোহাম্মদ, ইমাম ইউসুফ, ইমাম জুফার মাদ্রাসার ছাত্র। এদের দ্বারাতে বিশ্বের মানুষ উপকৃত হয়েছে। দেখাও মানুষকে গোমরা করার জন্য যে কথাগুলো বলো, মানুষ কোথায় উপকৃত হয়েছে। তোমাদের জীবনে জেল হবে না, তোমাদের জীবনে অর্থের অভাব হবে না, তোমাদের জীবনে মানে কোনো রকম কঠিন চিন্তা করতে হবে না, কারণ তোমরা রাস্তাটা খারাপ রেখেছ। সেজন্যে তোমাদের উপরে সহযোগিতা আসবে ওই দলের যেটা বাতিল, সেই বাতিলের সঙ্গে তোমরা আপোষ করেছো, যেটা জাহান্নামী দল বলে রাসূল ঘোষণা দিয়ে গেছে। ইহুদিরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, তাদের দলভুক্ত হয়ে মানুষকে গোমরা করছো। তাই সঠিক দিশা দেওয়ার জন্যে এরকম মাদ্রাসা গোটা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা বোয়ালঘাটার চিত্র চরিত্র আমার থেকে বেশি জানেন। অনেক মানুষ আছেন সে জায়গায় আজ মাথা উঁচু করে জামিয়া হাক্কানিয়ায় উপনীত হয়েছে। ছেলেরা দৌরা হাদিস পর্যন্ত এখানে দাস নিচ্ছে। শিক্ষকেরা দিন রাত তাদের চেষ্টায়, তাদের পাহারায়, তাদের মহব্বতে
তাদের ত্যাগে আজ এই ফুলগুলো সুন্দর করে, এই ভোমরাগুলো গুনগুন করছে, রাত দিন 24 ঘন্টা কোরআন তেলাওয়াত, হাদিসের দার্স চলছে। জি, এ করুণা আমার আল্লাহ তাআলার, এ দয়া আমার আল্লাহ তাআলার। বোয়ালঘাটার জমিনে কোরআন তেলাওয়াত হবে, বোয়ালঘাটার জমিনে হাদিসের দার্স চলবে। এ আগের মানুষেরা কোনোদিন স্বপ্ন দেখেনি। এখানে বিষয়টা অন্য ছিল। সে বিষয়ে আমার মৌলানা মাহবুব সাহেব বলেছেন, প্রতি বছর বলা হয়, আপনারা জানেনও বটে। আল্লাহর অশেষ রহমত, কোরআনের বরকতে আজ বোয়ালঘাটা ধন্য হয়েছে। না, সেই রকম ভাবে সেই বিষয়গুলো আর নাই। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা। এত বড় প্রতিষ্ঠান হয়েছে, এত বড় প্রতিষ্ঠান এলাকার মধ্যে এক জায়গা করে নিয়েছে। সবই আপনাদের প্রেরণা। আপনারা প্রেরণা জুগিয়েছেন, মাদ্রাসায় গিয়েছে। আপনার মহাব্বত করেছেন, মাদ্রাসার তালার উপরে তালা 3 তালা হয়ে গেছে। আপনারা প্রেরণা জুগিয়েছেন, মাদ্রাসার জমিন খরিদ হয়েছে। প্রেরণা জুগিয়েছেন, আবার জমি কেনার জন্য তৈরি হয়েছে। প্রেরণা জুগিয়েছেন, আগামী বছর আবার হয়তো আর একটা ক্লাস, যেটা ডিগ্রির ক্লাসগুলো এবার খোলা হবে, ডিগ্রি হয়ে গেছে। পাশাপাশি এইবার সব গবেষণার যে সমস্ত ক্লাসগুলো আছে, আরবি গবেষণা করবে কেউ, ফতোয়া নিয়ে গবেষণা করবে কেউ, কোরআন সহি পড়ার গবেষণা করবে কেউ। এসব গবেষণা কেন্দ্র খোলা হবে। আপনাদের প্রেরণা, আপনাদের মহাব্বত। জি, আপনারা আত্মীয়র বাড়িতে যাচ্ছেন, সফরে যাচ্ছেন, আরো কোথায় যাচ্ছেন, বুকে একটা ভরসা নিয়ে আমরা বোয়ালঘাটা মাদ্রাসার দাতা, বোয়ালঘাটা মাদ্রাসার সদস্য, বোয়ালঘাটা মাদ্রাসা আমাদের, এই বলছেন তো গোটা বিশ্বের মানুষ আপনাকে চিনবে। গোটা বিশ্বের মানুষ। আপনি বলবেন জামিয়া হাক্কানিয়া আমাদের, আমরা শুরু থেকে আছি, এখনো আছি। আপনার অন্তরে যেমন শান্তি হবে, আপনার ইজ্জতটা আকাশ ছোঁয়াও হয়ে যাবে। জামিয়া হাক্কানিয়া ছোট নাই, আল্লাহ এর অনেক বড় করে দিয়েছে। জামিয়া মানেই হলো বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি ইংরেজিতে বলা হয়। সেটা আপনাদের, আপনাদের অন্তরের শান্তির একটা প্রতিষ্ঠান তৈরি করে ফেলেছেন, যারই কারণে আপনারা অনেক অনেক ধন্য হয়েছেন। মাদ্রাসার জন্যে প্রতি বছরে হাজার হাজার নয়, কয়েক হাজার, কমপক্ষে গত বছরে সমীক্ষায় এলো 20 থেকে 25 হাজার লোক জড়ো হয়েছিল। এলাকার মানুষগুলো মেহমানদারির জন্য এদেরকে তারা নিজেরা বাড়িতে গিয়ে খেয়েছে, কিন্তু এখানে তারা পরিবেশন করে বাড়ি চলে গেছে। এটাই আপনাদের বড় কৃতিত্ব যে অন্যান্য জেলা থেকে মানুষ এসেছে, অন্যান্য থানা থেকে মানুষ এসেছে, অতএব তাদের প্রাধান্যটা দেওয়া দরকার। তারা সুষ্ঠুভাবে দুটো খাওয়া দাওয়া করুক। তবুও 12,000 মানুষ খেয়েছে, 2 দিনে কমপক্ষে 15,000 মানুষ খেয়েছে। আপনারা তার সাক্ষী আছেন, তার সহযোগিতায় আছেন, এবং আগামীতেও এই লোক বাড়বে, বই কমবে নয়। জি, আমি এলাকার মানুষগুলোকেই আজকের এই ডেকেছি ওই 3 তারিখ এবং 4 তারিখে ইসালে সওয়াবের জন্যে। আপনারা জানেন অনেক ব্যয়বহুল বিষয় আছে, অনেক মানুষ এখানে আছে, তাদের মেহমানদারির বিষয়টা থেকে যায়। তাই একটা সুপরামর্শ, এটা পরামর্শ সভাই এর নাম, পরামর্শ সভা। আপনাদের কাছ থেকে আমি পরামর্শ নেব অনেক বিষয়। কম বেশি 8 কুইন্টালের মতো গোস্ত লাগে, কম বেশি ওই রকম 10 কুইন্টালের মতো চাল লাগে, আলুও ওই রকম লাগে, ডাল দিয়ে
একটা সুন্দর তাবারক বিরিয়ানির মশলা দিয়ে তৈরি হয়। আপনারা সেটাকে আপনারা সুন্দরভাবে বানান এবং বাইরের মানুষজন এসে সেগুলো তৃপ্তি ভরে খেয়ে যায়। এটা একটা বিষয়, মেহমানদারির বিষয়টা আল্লাহ রসুল বললেন বড় বিষয়। আফসুস সালাম ও আতিমুত তাআম, আফসুস সালাম ও আতিমুত তাআম। সালাম ব্যাপকভাবে ব্যবহার করো, সালাম ব্যবহার করো, আম করো, আর ক্ষুধার্তকে খাওয়াও, ক্ষুধার্তকে খাও। আপনার মাদ্রাসার মহব্বতে তারা এসেছে, দুপুর বেলায় তারা তো ক্ষুধায় লেগেছে, বাড়ি গিয়ে খাবে, এটা তো মানবতার এক চরম আঘাত। সেজন্যে আপনার সাধ্য মতো এই যে বেলা 2টো 2:30টাও বেজে যায়, ধৈর্যের সঙ্গে তারা এখানে বসে জলসা শুনেছে, মাদ্রাসায় দান ধান করেছে, বাচ্চাদের সঙ্গে মহব্বতের সঙ্গে মুসাফা করেছে, তাদেরকে 2টো খাওয়া দিতে হবে। এটাই হলো আপনার জন্য বড় এক মেহমানদারির বিষয়। সে ঐতিহ্য আপনারা বজায় রেখেছেন, দীর্ঘ আজ 20 বছর সে ঐতিহ্য বজায় রেখেছেন। এবছরেও আশা করব সেটা আপনারা বজায় রাখবেন। তো আমি আপনাদের কাছে ইসালে সওয়াবের জন্যে যে কথাগুলো আপনাদেরকে বললাম, আলেমদের প্রয়োজন আছে সমাজে। আলেম শুরু থেকেই সাহাবারা আলেম, তাবিরা আলেম, তাবা তাবিরা আলেম, আইম্মারা আলেম, মুজতাহিদরা আলেম, উলামায়ে দ্বীন আলেম, এই সমস্ত পিরানে তরিকা যারা সব আলেমে দ্বীন। ইলম ছাড়া অগ্রগতির কোনো স্বপ্ন কেউ দেখতে পাবে না। সেহেতু সেই কেল্লা আপনারা তৈরি করেছেন, এটাকে অব্যাহত রাখতে হবে। তাই আগামী সালে সওয়াবের মেহমানদারির বিষয়ে আমি আপনাদেরকে বলবো, জি যদি কোনো সহৃদয় মানুষ ভাই আমার ইসালে সওয়াবের জন্যে আমি 1 কুইন্টাল গোস্তর খরচাটা দেব কি গোস্ত পাঠিয়ে দেব, আমরা তাহলে ইসালে সওয়াবের এই ভারটা আমাদের কাছ থেকে অনেকটা কমবে, আস্তে আস্তে সব হালকা হবে। আমি আপনাদের কাছে একটা বাস্তব কথা বলি, যেটা হয়তো মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে আমাদের মুখে শোভা পায় না বটে, কিন্তু এক সময় নাচারি হালাতে ব্যবহার করেছিলাম। নাচার অবস্থায় একদম নাচার মানুষ যখন ওকে যায়, কোনো শক্তি নাই, এই রকম সময়ে জান বাঁচানো মানুষ বলে ফরজ। জান বাঁচানো কি ফরজ? তো এই রকম সময়ে হয়তো মরা জন্তুর গোস্ত জায়েজ হয়ে যায়, তাই না? উপায় নাই, আর জানটা বাঁচাতে হবে। গোস্তটা মানে ওই পশুটা নিজে নিজে মারা গেছে, মানে কোনো রকম অ্যাক্সিডেন্টে হোক, অসুখে হোক মারা গেছে, জবাই করা নয়, পড়ে আছে, গন্ধ হয়নি, সে সময় খাওয়া যাবে। এটা নাচারি। তো এক সময় নাচার ছিলাম, একেবারে মাঠের মাঝখানে, বোয়ালঘাটা বলে কোনো গ্রাম নাই, চৌঘাটা, বয়রাতলা, আন্দোলিয়া, মজলিশপুর, স্বরূপনগর, দেওপুকুর, চতুর্দিকে গ্রাম, এখানে গ্রাম নাই। বোয়ালভাটা একটা বাজার, ছোট্ট বাজার, এক সময় বড় বাজার ছিল, আবার ছোট হয়ে গিয়েছিল, আবার আল্লাহ অনেক বড় করে দিল, অনেক বড় করেছে, অনেক দোকান পাশারি একটা বাজার বলে মানতে হয়েছে এখন। তারপর এই সমস্ত প্রজেক্ট এসেছে, ভাটা আছে, চাষবাস আছে, দেখায় বহুত একটা জায়গায় পৌঁছেছে। যেটা বলবো ওই কথাগুলো বলে নিতে হলো। তখন এই ইসালে সওয়াবের জন্যে ছাত্রদের নিয়ে আমরা সকলে গ্রামে গ্রামে গিয়েছিলাম, কিন্তু খুব নাচার অবস্থায়। আজ সেটাকে ঘৃণা মনে হয়, এবং যেটা এলাকার মানুষ শুধু নয়, প্রত্যেকটা ব্যক্তি একটা ঘৃণার চোখে দেখে। ছোট ছোট বাচ্চা, আর এই দুপুরের বেলায় মা চাচি বলে ডাক দিয়ে
ভিক্ষুকের মতো কিছু পয়সা, কিছু চাল, কিছু আলু এইভাবে ভিক্ষা করে একসময় করেছি, অস্বীকার করি না। তবে 5-7 বছর আগে থেকে আমরা ছেড়ে দিয়েছি, যেদিন থেকে আল্লাহ বরকত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা বিষয় হয়, বাচ্চাদের তো লেখাপড়া তো কমই হয়ে যায়, আর একটা জিনিস হয়, বাচ্চারা চোর হবে আগামীতে। এটাই আলোচনায় আমাদের চলে এলো। জি, এই চোর বানাতে চাই না আমি, সেজন্যে গেট দিয়ে দরওয়ান বসিয়ে রেখেছি, যাতে এরা বাইরেও প্রয়োজন ছাড়া না যায়। বাজারের প্রয়োজন আছে, অফিস থেকে একটা টোকেন নেবে, কতক্ষণ সময় থাকবে, সেই সময় নিয়ে একটু ঘুরে আবার চলে আসবে। তবে সব সময় নয়, বাচ্চাদের অ্যালাও নাই, একদম যারা বাচ্চা তাদের অ্যালাও নেই, বড়দের একটু ছাড় আছে। ভিতরে একটা মোটামুটি দোকান তৈরি করে দিয়েছি প্রয়োজন মেটানোর জন্যে, বাইরে যেন না যেতে হয়। চেষ্টা করছি আপনাদের সঙ্গে নিয়ে, আমরা চেষ্টায় আছি আরো সৌন্দর্যময় করার জন্যে। তো এই বাইরে যাওয়া হবে না। আমরা এই আপনাদের অনেক এখানে গার্জেনরা এসেছেন, আর মাদ্রাসার কমিটি আছে, মাদ্রাসার পাশের গ্রামের মানুষগুলো আছে, আমার যেখানে একটু যাওয়া আসা আছে, যারা আমার জাকিরিন ভাই আছেন, এবছরে আমি জাকিরিন ভাইদেরকে সকলকে বলেছি। বিশেষ করে কিছু কিছু গ্রাম থেকে অনেক ভাই সাড়া দিয়েছেন, আমাদের বাগানাটি থেকে অনেক ভাই এসেছেন, আমাদের বিষ্ণুপুর থেকে কয়েকজন এসেছেন, চাঁদপুর থেকে আসবে এরকম আভাস ছিল, কিন্তু ঠিক মতো আমি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আমার একটা সফর ছিল আসামে, সেই সফর থেকে ফিরতে দেরি হয়ে গেছে। যেই বা হোক, তবু আসার আলো আছে, সকলে আসবে বা এসে গেছে অনেকেই। বৃহৎভাবে আমি দাওয়াত করিনি, আর এটা পড়ুশিদের দায়িত্ব মনে করে পড়ুশিদেরকে বেশি ডেকেছি। বাইরের মানুষ আসবে তো। গত বছরের একটা বিষয় আমার মাস্টার অফিস থেকে লিখে দিয়েছে যে 3রা ফাল্গুনে খরচ, মানে আমার জিনিস লাগে, চাল লাগে 200 কেজি, আলু লাগে 200 কেজি, প্লেট 4000, গোস্ত লাগে 200 কেজি, পেঁয়াজ 20 কেজি, আদা 5 কেজি, রসুন 5 কেজি, আর কিছু